সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আজ আমি একটি ভিন্নধর্মী টপিক নিয়ে আপনাদের সাথে আ শেয়ার করতে এসেছি। সেটা একান্তই আমার নিজস্ব মতামত। কিছুদিন ধরেই আ কিছু শব্দ আমাকে খুব পীড়া দিচ্ছে। আ culinary সেক্টরে কিছু শব্দের মিসইউজ হচ্ছে। যেমন ঐতিহ্যবাহী শব্দটি। এই শব্দটির আ যথাযথ ব্যবহার হচ্ছে না বলে আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত। আমি জানি আপনারাও আ আমার সাথে সহমত প্রকাশ করবেন। অনেকেই এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন। কেউ হয়তো স্পষ্ট করে বলতে পারছেন না বা বলতে চাচ্ছেন না। তবে আমার তাগিদ থেকে আমি অনুভব করেছি যে এইটা বলার প্রয়োজনীয়তা আছে। তো শুরুতেই আমরা জেনে নিই যে ঐতিহ্য বিষয়টা কি? ঐতিহ্য বা হেরিটেজ বলতে বোঝায় অতীত থেকে আমাদের কাছে যেসব জিনিস এসেছে, যেমন ধারণা, রীতিনীতি, সংস্কার, অভিজ্ঞতা। ঐতিহ্য আমাদের পরিচয়ের অংশ এবং আমাদের সংস্কৃতি ও ইতিহাসকে সংজ্ঞায়িত করে। ঐতিহ্যের বিভিন্ন রূপ থাকতে পারে, যেমন ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, শিল্পকর্ম, হস্তশিল্প। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অভিধানে এর সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে এভাবে: চিন্তা, আচরণ বা এমন কিছু করার পদ্ধতি যা একটি নির্দিষ্ট গোষ্ঠী শতাব্দী ধরে অনুসরণ করে, তাই ঐতিহ্য। সম্প্রতি ঐতিহ্যবাহী শব্দটির যথেচ্ছাচার দেখে খুব বিষণ্ণ বোধ করছি, তাই আজকে দুটো কথা শেয়ার করতে চাই। ট্র্যাডিশন বা হেরিটেজ একটি জাতি বা গোষ্ঠীর অন্যতম আবেগ এবং আত্মিক জায়গা। যেন উপায়ে এটিকে ব্যাখ্যা করা ঠিক না। জাতীয় সাংস্কৃতিক সমীক্ষামালা সিরিজ গ্রন্থে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ ঐতিহ্য নিয়ে যে টপিক উপস্থাপন করেছে সেটি আসলে আমাদের সবারই পাঠ করা উচিত। অনেকে ঐতিহ্যবাহী টাইটেল নিয়ে হাস্যকর কিছু সরবরাহ করেছে, যাকে আমি কেবল টিস্যু পেপারের সাথে তুলনা করতে চাই। আমাদের খাদ্য অভ্যাস, হেরিটেজ ফুড নিয়েও কালিনারি সেক্টরে কিছু ফাজলামো হচ্ছে। আঞ্চলিক রান্না, আন্তর্জাতিক রান্না, ঐতিহ্যবাহী রান্না নিয়ে তালগোল পাকিয়ে ফেলা মানুষকে আজকাল সাংস্কৃতিক আইকন হিসাবে দেখা হচ্ছে। এটি সত্যি হাস্যকর। যার বিদ্যে বুদ্ধি সুকুমার রায়ের সৎপাত্র কবিতার গঙ্গারামের মতো। আমরা অনেকেই সম্পাদিত বইও দেখেছি ঐতিহ্যবাহী রান্না নিয়ে, যেগুলোতে পড়ার মতো কোনো সম্পাদকীয় নেই। কোথা থেকে রেসিপি আসে, কারা রেসিপি দেয়, কোন স্ট্যান্ডার্ডের রেসিপি, রেসিপির ভিত্তি কি, অথেন্টিসিটি কি, কিছুই জানি না। এসব পর্যালোচনার ক্ষমতাও নেই, সেও এখন সম্পাদক। সম্পাদকের শিক্ষা দীক্ষা, কালিনারি ভুবনে কি স্ট্যাটাস তার, এসব দেখে আসলে সম্পাদনে আসা দরকার। সম্পাদনাটা অনেক এলাবোরেট একটা বিষয়। যে বিষয়ের জ্ঞান তার মধ্যে সে রপ্ত করে তারপরে সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করা উচিত বলে আমি মনে করি। আপনাদের সাথে এই বিষয়টি আমি শেয়ার করেছি, কারণ আমি জানি যে আপনারাও এই বিষয়ে একমত প্রকাশ করবেন। কারণ আমাদের যে ঐতিহ্য, আমাদের যে খাবার-দাবার বলেন, যতগুলো কথা আমি বলেছি, যে ঐতিহাসিক স্থাপনা বলেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলেন, হস্তশিল্প বলেন, শিল্পকর্ম বলেন, যা কিছুই আছে, আমাদের ঐতিহ্যকে বহন করে নিয়েই আমাদের বাঁচতে হবে। আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে ঐতিহ্য শব্দটি যদি আমি পারফেক্টলি ইউজ না করি, তাহলে সেই আ ঐতিহ্যের অংশ হিসেবে আমরা কিভাবে নিজেকে পরিচিত করে রাখতে পারবো বলেন? আমি চাই culinary সেক্টরে অন্তত এই ভাইরাসগুলো দূর হোক। আপনাদের সবার জন্য শুভকামনা। অনেক ভিডিও, অনেক রান্নার রেসিপি, অনেক টপিক নিয়ে, অনেক কথা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসবো। আপনারা পাশে থাকবেন। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার কথাগুলো, আমার টিপস গুলো, আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে।
দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত স্টে ব্লেসড, ইট হেলদি।